আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় বেসিক ইলেকট্রিসিটি বইয়ের সুপার সাজেশন সম্পর্কে, অর্থাৎ এখানে আমরা গ বিভাগ নিয়ে আলোচনা করতে পারি। তো বেসিক ইলেকট্রিসিটি বইটা ছিল যারা প্রথম সেমিস্টারে ছিলেন তাদের জন্য। তো অনেকের প্রথম সেমিস্টারের এই পার্ট রয়েছে বেসিক ইলেকট্রিসিটি বইয়ে। তো সেজন্য আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের সুপার সাজেশন নিয়ে আলোচনা করতে আসলাম আর কি। তো এখানে আমরা গ বিভাগের যে ম্যাথমেটিক্যাল পার্টটা আছে সেখানে আমরা একটু আলোচনা করব। তো বেসিক ইলেকট্রিসিটি বইয়ের আমাদের মোট এই যে যে পাঁচটা অধ্যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই পাঁচটা অধ্যায় মূলত ম্যাথ রয়েছে। তো এই পাঁচটা অধ্যায়ের ম্যাথ যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের তার যে ম্যাথগুলো পরীক্ষায় আসবে কোনো ম্যাথ ইনশাল্লাহ পারবে না। সব ম্যাথই সে এই পাঁচটা ম্যাথ করলেই পেরে যাবে, বা এই পাঁচটা অধ্যায় করলেই পারবে। তো তার মধ্যে থেকে এটা যদি আমরা দেখি, আগে বলি যে কোন অধ্যায় থেকে কয়টা ম্যাথ আসলে পরীক্ষা আসে, সেটা হলো গ বিভাগে আমরা মিনিমাম তিনটা ম্যাথ ইনশাল্লাহ পরীক্ষায় পাবো। তখন এই তিনটা ম্যাথের মধ্যে থেকে কোনটা কোনটা আসবে সেটা হলো 1 নাম্বার এবং 2 নাম্বার, অর্থাৎ তারের রেজিস্ট্যান্স নির্ণয়, অর্থাৎ আপেক্ষিক রোধ, রো এর মান দেওয়া থাকবে, দৈর্ঘ্য থাকবে, ক্ষেত্রফল থাকবে, সেইখান থেকে আমাদের রেজিস্ট্যান্স তারের রোধটা নির্ণয় করতে হবে। তো আর ইকুয়াল টু রো এল বাই এ। তো এইটা, এবং 2 নাম্বারটা হলো ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয়। তার মানে ক্যাপাসিটরের মান দেওয়া থাকবে, সেইখান থেকে আমাদের সিরিজ ও প্যারালাল ক্যাপাসিটর তো ওইখান থেকে ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা পরীক্ষা যদি বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাই যে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা স্বাভাবিকভাবে পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে? কিন্তু কোনটা দেবে বা কোনটা আসবে এটা আমরা জানি না। এই ম্যাথ দুইটাই খুবই ইজি এবং খুবই অন্যান্য ম্যাথের তুলনায় খুবই ছোট ম্যাথ। তো সেই হিসাবে আমরা দুইটা ম্যাথ প্র্যাকটিস যদি করি তাহলে একটা ম্যাথ কমন পাওয়ার সম্ভাবনা আছে। কোথায়? গ বিভাগে। আচ্ছা, এবার আসি 3 নাম্বারটি কি আছে? ওহমের সূত্রের ম্যাথ। তার মানে ওহমের সূত্র যে জানি আমরা I is equal to V divided by R। আচ্ছা, I হলো কারেন্ট, তাই তো, আর V হলো ভোল্টেজ ডিভাইডেড বাই R হলো রোধ। আচ্ছা, এইটা স্বাভাবিকভাবে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে পেয়ে থাকি। আমাদের 3 নম্বরে যে ওহমের সূত্রের ম্যাথটা আছে এইটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নে এই সূত্রের ম্যাথ পেয়ে থাকি, অথবা এই সূত্রের প্রমাণটা পেয়ে থাকি। তাহলে আমরা 3 নাম্বার এটা সংক্ষিপ্ত জন্য করব। আচ্ছা, এটা তারপরে আসি 4 নম্বরে। 4 নম্বর হলো বৈদ্যুতিক বর্তনী। তার মানে ওই যে সার্কিট, অনেকগুলা রোধ মিলিয়ে একটা সার্কিট দেওয়া থাকে, এবং আমাদের মনে করেন প্রশ্নে আসতে পারে যে সমতুল্য রোধ অথবা সমতুল্য রেজিস্ট্যান্স, হ্যাঁ, সেটা রেজিস্ট্যান্স মানে তো রোধ, আর সমতুল্য কারেন্ট বা মোট কারেন্ট। আবার দিতে পারে যে একটা নির্দিষ্ট রোধ, যেমন 16 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত, এরকম একটা নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত সেটা নির্ণয় করতে বলতে পারে। আচ্ছা, তাহলে এইটা মনে করে বুঝতে পারলে খুবই ইজি একটা ম্যাথ। হ্যাঁ, এটা আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটা একটু বুঝে পড়লে একদম খুব ইজি একটা ম্যাথ, এবং এইটা প্রতি পরীক্ষায় মানে কি বলবো 100% শিওর বলা যায় যে পরীক্ষা ইনশাআল্লাহ থাকবেই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হলো বিদ্যুৎ বিলের অঙ্ক। তার মানে আপনার বিদ্যুৎ বিলের অঙ্ক বলতে এখানে আসে হলো যে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা রুমে লাইট চালাবেন, ফ্যান চালাবেন, মোটর, এগুলো চালানোর পরে যে 1 মাসের যে বিলটা কত আসবে সেটা আমাদের হিসাব করতে হবে। এটা খুব ইজি। 4 এবং 5 নাম্বারটাতে একদিন করলে এটা শেষ। তার মানে এটাও 100% শিওর বলা যায় পরীক্ষা ইনশাআল্লাহ আসবে। তাহলে আমরা বলছি যে বৈদ্যুতিক বর্তনী অর্থাৎ 4 নাম্বার, বিদ্যুৎ বিলের ম্যাথ অর্থাৎ 5 নাম্বার, এই দুইটা শিওর পাবেন ইনশাআল্লাহ, শিওর। আচ্ছা, এইবার আসে এই উপরের দুইটা, মানে গ বিভাগের জন্য আমরা বলছি 3টা ম্যাথ, তার মধ্যে থেকে নিচের দুইটা 100% শিওর। প্রথম দুইটা অর্থাৎ তারের রেজিস্ট্যান্স নির্ণয় আর ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয়, এই দুইটা যে কোনো একটা ইনশাআল্লাহ আসবে। তাহলে এই দুইটা থেকে একটা, তাহলে আমরা কিন্তু 3টা ম্যাথ, গ বিভাগের 3টা ম্যাথ খুব ইজিলি কমন পাওয়া সম্ভব, মাত্র 4 অধ্যায় প্র্যাকটিস করে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি কোনটা কোন অধ্যায়। যে 1 নম্বর তার রেজিস্ট্যান্স নির্ণয়, এটা হলো অধ্যায় 2 আমাদের। ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয়, এটা অধ্যায় 3।
ওহমের সূত্র ম্যাথ হলো 4 অধ্যায়, বৈদ্যুতিক বর্তনী 5 অধ্যায়, বিদ্যুৎ বিলের ম্যাথটা হলো আমাদের 6 অধ্যায়। তো এই ছিল আমাদের মূলত গ বিভাগের ম্যাথমেটিক্যাল পার্ট নিয়ে আলোচনা। তো ক বিভাগে আরো কিছু থিওরি বিষয় এসে থাকে, যেমন আমরা যদি বিগত সালগুলা দেখি, বিগত সালগুলা একটু অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে কোন কোন থিওরিগুলো পড়তে হবে। ওইখানে কিছু গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করার কথা আছে, এখানে বিগত সাল দেখলে আপনারা বুঝতে পারবেন গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করার কথা আছে। তারপরে 2 নাম্বার আছে কিছু প্রমাণ আছে, যেমন আমাদের টোটাল বইয়ে 3 থেকে 4টা প্রমাণ আছে, 4টা প্রমাণ। এই 3 থেকে 4টা প্রমাণ করলে এর মধ্যে থেকে একটা ইনশাআল্লাহ আপনি প্রমাণ করেন, ঠিক আছে? তো তাহলে প্রমাণ একটা, তাহলে এইখানে আমরা 3টা ম্যাথ একটা প্রমাণ, তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। আরেকটা হলো আমাদের থিওরি আছে, আরেকটা থিওরি হলো গঠন কার্যপ্রণালী বা আরো যে থিওরিগুলো আছে বিগত সালগুলোতে, ওইগুলো দেখবেন। তাহলে আমরা মোটামুটি যদি 5টা প্রশ্নই কমন পেতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? প্রথমত এই যে 4টা ম্যাথ শিখতে হবে, এই উপরের 2টা আর এই নিচের 2টা। তাহলে এই উপরের 2টা থেকে একটা, নিচের 2টা থেকে 2টাই, অর্থাৎ 3টা ম্যাথ একটা প্রমাণ। হ্যাঁ, আমরা যদি এখানে লিখি যে আমরা ম্যাথ ইনশাআল্লাহ পাবো হলো 3টা। আচ্ছা, এবার আসি প্রমাণ পাবো হলো একটা, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ গেল একটা। আচ্ছা, তারপরে আরেকটা কি? থিওরি। আচ্ছা, একটা পাবো হলো থিওরি। এই টোটাল হলো আমাদের 5টা, ঠিক আছে? এই 5টা আমাদের জানি গ বিভাগে আমাদের 5টাই তো লিখতে হয়, তাই না? তো সেই হিসাবে আমি সবাইকে বলবো যে এই থিওরি তো আপনি চাইলে নিজে নিজে পড়ে এটা লিখতে পারবেন, গঠন ও কার্যপ্রণালী থিওরি একটা অথবা যেগুলো আছে আর কি। আচ্ছা, এখন এই প্রমাণটা আপনি প্র্যাকটিস করলেও প্রমাণটাও ইনশাআল্লাহ পারবেন আপনার। আর আরেকটা বিষয় হলো ম্যাথটা আসলে ওইভাবে আপনি একা একা প্র্যাকটিস করে পারবেন না, তো তার জন্য ম্যাথটা আসলে ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? বেসিক সহ বুঝে বুঝে শিখতে হবে। তো তার জন্য আমরা সেটা বলতে পারি যে আমরা আগামী যে ক্লাসগুলো আছে আমাদের, আগামী ক্লাসগুলোতে আমরা এই যে 5টা ম্যাথের বিষয় আমরা লিখছি, এই 5টা ম্যাথ আমরা ধারাবাহিকভাবে এই 5টা ম্যাথের ইনশাআল্লাহ 5টা ভিডিও পাবেন, ঠিক আছে? ওই 5টা ভিডিও কেউ যদি ভালোভাবে দেখেন, তাহলে এই বেসিক ইলেকট্রিসিটি বইয়ের গ বিভাগের জন্য যে আমাদের 3টা ম্যাথ কমন আসবে, সেই 3টাই যে 3টা ম্যাথ আসবে 3টাই আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন বা লিখতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।